Assalamualaikum guys, so let's make a pizza with me. So first of all আমি এক কাপ হট ওয়াটারের মধ্যে 1 টিস্পুন সুগার অ্যান্ড 1 টিস্পুন ইস্ট অ্যাড করে কিছুক্ষণ রেখে দিয়েছি অ্যান্ড দেন আমি এর ডোটা তৈরি করব, পিৎজার ডোটা। তো পিৎজার ডোটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা ইউজ করেছি। এটা অবভিয়াসলি ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করা যাবে না। সো আমি এখানে 3 কাপ ময়দা ইউজ করেছি অ্যান্ড দেন এটার মধ্যে আমি যেই 1 টিস্পুন লবণ অ্যান্ড হচ্ছে যেই ইস্ট অ্যান্ড সুগারের যে পানিটা মেক করেছিলাম সেটা আমি অ্যাড করে দিব অ্যান্ড আস্তে আস্তে পানিটা অ্যাড করে আমি খুব সুন্দর একটা ডো মেক করে ফেলবো। এর পাশাপাশি যদি আপনার পানির প্রয়োজন হয় ডো তৈরি করার জন্য তাহলে আপনি এর সাথে কিছু গরম পানি অ্যাড করে নিতে পারেন এবং একটা সফট ডো তৈরি করে কিছুক্ষণ অয়েল মাসাজ করে উপর দিয়ে দেন এটা কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিবেন এবং এভাবে রাখবেন যাতে এর মধ্যে কোনো ধরনের বাতাস না পৌঁছাতে পারে ভেতরে। সো আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে সুন্দরভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি আর এটা যত বেশি সময় রাখবেন তত বেশি ডোটা সফট হবে। সো এর পাশাপাশি আমি এখানে পিৎজা সসটা মেক করে ফেলবো আর পিৎজা সসটা ভেরি ইজি মেক করা, অনেকে এটা বাইরে থেকে কিনে নেয় বাট আমি এটা বাসায় মেক করব অ্যান্ড ইটস সিমিলার টু শপ। সো আমি এটার জন্য ফার্স্টে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, টমেটো সস অ্যান্ড বারবিকিউ সস অ্যাড করে একটা সুন্দর পিৎজা সস মেক করেছি। এটা আপনি চাইলে বাহির থেকেও কিনে নিতে পারেন বাট বাসায়ও যেহেতু মেক করাটা অনেক ইজি তাই আমি এটা বাসায় মেক করেছি অ্যান্ড এটা ভালো করে মিক্স করলে আপনার সুন্দর একটা পিৎজা সস তৈরি হয়ে যাবে। অ্যান্ড এর পাশাপাশি আমি এখানে টপিংসগুলো সব সেট করে নিচ্ছি আর আমি টপিংসে নিয়েছি এখানে মাশরুম, সসেজ, চিকেন অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি জাস্ট ক্যাপসিকাম অ্যান্ড হচ্ছে অনিয়ন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টপিংস অ্যাড করতে পারেন পিৎজাতে, আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি। এখন আমি টপিংসগুলোকে ভালো মতো ভেজে নিব, মানে সসেজ অ্যান্ড মাশরুমগুলোকে সটে করে নিব হালকা তেলে, হালকা লবণ দিয়ে আমি এটা সটে করে নিব। দেন আমি এখানে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি অ্যান্ড চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি এখানে কিছু নর্মাল মশলা লবণ দিয়ে জাস্ট নর্মালভাবে আমি এটা ফ্রাই করে নিয়েছি অ্যান্ড এখানে আমার সব টপিংস মেক করা ডান। অ্যান্ড দেন আমি এখানে চিজ গ্রেট করে নেব, আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি। আপনি যদি চিজটা আলাদা গ্রেট করে নেন তাহলে আপনার পিৎজার উপরে গার্নিশ করতে ইজি হবে। সো আমি এখানে চিজগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি অ্যান্ড এর পাশাপাশি আমি এখানে পিৎজার জন্য মেয়োনিজ রেডি করছি আর মেয়োনিজের জন্য আমি এখানে একটা বয়েলড এগ, দেন সল্ট, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স অ্যান্ড লেমন যাতে একটা ব্যাড স্মেল না আসে ডিমের, অ্যান্ড টমেটো সস, মিল্ক, পাউডার মিল্ক অ্যান্ড অয়েল অ্যাড করে আমি এটা জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। হ্যাঁ, আমি সল্টও অ্যাড করেছি এর পাশাপাশি। সো আমার পিৎজা সস মেয়োনিজ রেডি অ্যান্ড এখন আমি পিৎজাটা রেডি করে নিব। অ্যান্ড পিৎজাটা রেডি করার জন্য আমি এখানে কোনো ধরনের বেলুন ইউজ করব না, আমি হাত দিয়েই করব, এতে পিৎজাটা ভালো হবে, মেকিংটা আপনার পিৎজার যে ক্রাস্টটা সেটা ভালো হবে। আর এখানে আমি পিৎজাটাকে ভালো করে সেট করার পর আমি এটার উপর দিয়ে ফোর্ক দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি যাতে এটা ভালো করে বেক হয় পিৎজাটা, যেহেতু আমি ওভেনে বেক করব। অ্যান্ড এর উপরে আমি এখানে পিৎজা সস দিয়ে তার উপর দিয়ে আমি গ্রেট করা চিজটাকে দিয়ে দিয়েছি অ্যান্ড সব টপিংস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনাদের মতো যত বেশি আপনারা টপিংস খেতে পছন্দ করেন, যত বেশি আপনারা চিজ খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো উপর দিয়ে মন মতো করে সাজিয়ে নেবেন। আমি এখানে একদম লোডেড করে দিয়েছি টপিংস, যেহেতু আমি বাসায় মেক করছি। সো আপনারা যত ইচ্ছা ততই দিতে পারবেন। সো এখানে আমি সুন্দর করে পিৎজাটাকে গার্নিশ করে নিয়েছি, এটা দেখতে অনেক টেম্পটিং লাগছে অ্যান্ড তার উপর দিয়ে আমি এখানে অরিগ্যানো দিয়ে দিব, এটা খুব সুন্দর ফ্লেভার আসে, এটা অপশনাল, এটা না দিলেও হয়। আপনি অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে দিলে চিলি ফ্লেক্সটা স্পাইসিনেস অ্যাড করে, আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করি না এর উপরে। অ্যান্ড দেন আমার পিৎজা অলমোস্ট রেডি। সো এখন আমি এটা ওভেনে দিব আর ওভেনে দেওয়ার নিয়ম হচ্ছে আপনি হাই হিটে অল্প সময় বেক করবেন, লাইক 4 to 5 minutes, মোর দেন এনাফ ফর পিৎজা ইন ওভেন। সো আপনি বেশি সময় দিবেন না, আপনি অলমোস্ট 4 to 5 minutes দিবেন, এতে আপনার পিৎজাটা ফুলি রেডি হয়ে যাবে। এটা হাই হিটে বেক করতে হবে ওভেনে, অ্যান্ড চুলায় বেক করলে এটা আপনি একটু বেশি সময় নিয়ে করবেন। সো আমার পিৎজা রেডি হয়ে গেছে, দেখতে অনেক বেশি টেম্পটিং লাগছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটাই ছিল আজকের আমার শর্ট ভিডিও। সো আল্লাহ হাফেজ।